জুমার দিন মসজিদে এসে প্রথম কাজ কি করবেন? 2 রাকাত। এই 2 রাকাতটা কি? তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মান। মসজিদ আল্লাহর ঘর, দরবার। এই দরবারে প্রোটোকল হলো আগে 2 রাকাত পড়েন, এরপরে আপনি বসেন, কিন্তু এর আগে বসতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী ঢুকলেন, উনি বসে পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা বন্ধ করলেন। বন্ধ করে, কত বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য করেন। খুতবা বন্ধ করে তাকে নাম, তারে জিজ্ঞেস করলেন, নামটা আমার ভুলে গেছি, তুমি কি নামাজ পড়ছো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি কিন্তু নামাজ পড়ি নাই। কুম, দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন, 2 রাকাত আগে মারো। যেখানে 2 রাকাত ছাড়া বসাই যাবে না, খুতবা চলাকালীন যদি ঢুকে তাহলে তাকে 2 রাকাত পড়তে হবে, খুতবার মধ্যেও পড়তে হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয়, বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন। অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে, মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন। আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত, 2 করে যদ্দুর পড়া যায়, আর বাদাল জুমা 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত।